সবাই তো কোরআন মাজিদ পড়তে পারি। তো আমরা অনেকেই কোরআন মাজিদ পড়ি, বাট এই যে তাজবিদের নিয়মগুলো আছে, এই তাজবিদের নিয়মকানুন অনুযায়ী আমরা পড়তে পারি না, যে কারণে আমাদের অনেক ভুল হয়। তো আমি আপনাদেরকে ইনশাল্লাহ প্রত্যেকটা তাজবিদের নিয়মের মাধ্যমে আপনাদেরকে আমি কোরআন মাজিদ শেখানোর চেষ্টা করব। কিছু নাম্বার করা আছে, 27 নম্বর, 5 নম্বর, 14 নম্বর। এই নাম্বার দেখে দেখে কিন্তু আপনারা খুব সহজে তাজবিদগুলো বুঝতে পারবেন। কিভাবে বুঝবেন সেটা আমি আপনাদেরকে বলে দেব। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, একটু টানবেন না ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মা, আম্মা, এখানে আম বলতে হবে আর গুণনা করতে হবে। আম্মা, এখানে 27 লেখা আছে, তো আমরা 27-এ যাব। এই যে 27 হলো ওয়াজিব গুন্না, গুন্নার সাথে পড়তে হবে। তো ওয়াজিব গুন্নাটা কি, এটা আপনাদেরকে আমি একটু বুঝিয়ে দেব খাতা কলমে। আপনারা ভিডিওগুলো দেখতে থাকেন, ইনশাল্লাহ সব বুঝতে পারবেন আশা করি। তো ওয়াজিব গুন্নার হরফ হলো দুইটা, সেটা হলো মিম এবং হচ্ছে নুন। তো মিমের উপর যখন তাসদিদ থাকবে এবং নুনের উপর তাসদিদ থাকবে তখনই গুন্না করতে হবে, আর এটাকে বলা হবে ওয়াজিব গুন্না। আর অবশ্যই কিসের উপর আসতে হবে, হরকতের উপর, অর্থাৎ এক জবর অথবা এক জের অথবা এক পেশ, এরপর মিমের উপরে কি আসবে, এরকম তাসদিদ আসবে, এরকম এরকম আসলে তখন এটাকে ওয়াজিব গুন্না বলা হবে। অথবা নুন আসতে পারে, এরকম নুন, আন্না, আন্নি, অথবা ইন্না, এরকম আর কি। তো এটাই মূলত কি গুন্না, ওয়াজিব গুন্না, ওয়াজিব গুন্না। তো ওয়াজিব গুন্নাটা কিভাবে হলো, এই যে এক জবর এক জের এক পেশি পরে যখন মিমের উপর তাসদিদ অথবা নুনের উপর তাসদিদ আসলে যে চিহ্নটাকে, এটাকে মূলত এই যে এই চিহ্নকে তাসদিদ বলা হয়, তাসদিদ। তো তাসদিদ আসলে কি করতে, গুন্না করতে হয়। যেমন আম্মা, ইম্মি, উম্মু, আন্না, আন্নি, ইন্না, এরকমভাবে গুণাটা আদায় করতে হয়। তাহলে আমরা এখানে কি করব, গুণা করব। আম্মা, এরকম আম্মা, 27 নম্বর নিয়ম মানে হচ্ছে ওয়াজিব গুণা। ইয়াতা, ইয়া জবর ইয়া, তা জবর তা, দুটো হরফ টান হবে না। ইয়াতা সা, এই যে সা, দেখুন সিন আলিফ জবর সা। এখানে আমরা যদি যাই 5 নম্বর, এখানে দেখুন যে 5 নম্বর নিয়মটা হলো মধ্যে মুত্তাসিল 4 টান হবে। তো মধ্যে মুত্তাসিলটা কি, এটা আপনাদের আমি একটু বুঝিয়ে দিই। প্রথম আমি আপনাদেরকে সব কিছু বুঝিয়ে দেবো একটু সহজভাবে, একটু সময় লাগলে বুঝিয়ে দেবো, আপনারা অবশ্যই ধৈর্য ধরে দেখবেন। মদের হরফ কাকে বলে, আমরা জানি জবরের পর খালি আলিফ আসলে মদের হরফ হয়, পেশের পর জজমলা ওয়াও আসলে মদের হরফ হয়, আবার জেরের পর জজমলা ইয়া আসলেও মদের হরফ হয়। মদের হরফ হলে একই পরিমাণ টেনে পড়তে হয়। আর এই মদের হরফ উপরে যখন মোটা চিহ্ন আসবে, এরকম, যেমন আমি এখানে শিনটা লিখি, শিনটা লিখলে সুন্দর হবে। এই যে মধ্য হরফের উপরে এই যে মোটা চিহ্ন বামে এরকম গোল হামজা আসলে, তো এই হামজাটা আসলে তখন সেই মাদের 4 টান হবে, আর এটাকে বলা হবে মধ্যে মুত্তাসিল, মুত্তাসিল, মধ্যে মুত্তাসিল বলা হবে। যেমন শাআ, অথবা এরকম বলতে পারি বাও পেশ বউ উপর মোটা চিহ্ন দিব আর হামজা জের ই, বু ই, এখানে কত আলিফ টান হবে, 4 আলিফ টান হবে, 4 আলিফ টান। তো এটা আপনারা মনে রাখবেন। তো এখানে দেখুন সেম মাদে আসছে ইয়াতাসা, সিন আলিফ জবর সা, এটা মাদে হরফ, মোটা চিহ্ন বামে যেগুলো হামজা আসছে, তো এটাকে নাম কি বলা হবে, মধ্যে মুত্তাসিল বলা হবে। তাহলে বলতে হবে আম্মা ইয়াতাসা আলুনা। এখানে লাম ও পেশ ছিল, এটা মাদে হরফ পেশ বলছে, মানে ওয়া নুন জবর না হরকত। তবে মাদে হরফের পর হরফ ওয়াকফ আসছে, তো এখানে 14 লেখা আছে, আমরা 14 নম্বরে যাই। মধ্যে আরজি হয়, এটা 3 আলিফ টান হয়, অর্থাৎ এখানে মাদে 3 আলিফ টান দিয়ে নুনটাকে সাকিন করতে হবে। আর মানে হচ্ছে মদের হরফের পরের হরফ যখন আমরা ওয়াকফ ধরি, সেই মাদে 3 আলিফ টান দিয়ে তারপর হরফটা সাকিন করতে হয়। তাহলে এখানে বলতে হবে আম্মা ইয়াতাসাআলুন, এরকম ভাবে আমার সাথে আপনারা বলেন আম্মা ইয়াতাসা
তারপর আনিন্না, দেখুন আবার হরকতের উপর কি আছে, তাসদিদ আসছে, ওয়াজিব গুন্না, এই যে 27, এই যে 27 নম্বর নিয়ম, ওয়াজিব গুন্না। না বা ইল আযীমি, এখানে দেখুন এক অথবা যদি লেখা আছে, এর মানে হচ্ছে যদি আপনি 1 নম্বর নিয়মে পড়েন তাহলে মধ্যে তবাই হবে, এই যে এটা মধ্যে তবাই, আযীমিল হবে, এই মিমকে পড়ে লামের সাথে মিলায় পড়তে হবে যদি 1 নম্বর নিয়মে পড়েন। আর যদি আপনি 14 নম্বর নিয়ম পড়েন তাহলে এই লামের সাথে মিলাতে হবে না, আমরা এখানে ওয়াকফ ধরবো। ওয়াকফ দিলে ওইতে 3 আলিফ টান দিব আর মিমটাকে সাকিন করব। আনিন নাবাইল আযীম, আপনারা অনেকে ওয়াকফ ধরে নিয়মগুলো বুঝেন না, তো এই ভিডিওগুলো দেখলে আপনারা ওয়াকফ ধরে নিয়মগুলো ভালো করে বুঝতে পারবেন। আনিন নাবাইল আযীম, তারপরে এই নিয়মটা একটু আলাদা, আপনারা এটা মনে রাখবেন, যদি আয়াতের শুরুতে এরকম আলিফের জবজের পেশ কিছু না থাকে, পরের হরফে লাম থাকলে আলিফের উপর জবর দিয়ে পড়বেন, তাহলে আল্লাযী হবে, এখানে আল্লাযী হুম, জি এক লিপ টান হবে, আল্লাযী হুম ফীহি, ফাইয়াজের ফি এক লিপ টান দিবেন, ফীহি মুখতালিফুনা, যদি এখানে থামেন তাহলে ওই যে 4 নম্বর নিয়ম, ফুতে 3 লিপ টান দিয়ে নুনটাকে সাকিন করবো, মধ্যে আরজি, তাহলে হবে আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। এখানে আসেন, যদি আমরা দুইটা আয়াত মিল করে পড়তাম তাহলে আমরা কিভাবে পড়তাম, তো মিল করে পড়লে এরকম পড়তে হবে, আনিন নাবাইল আযীমিল্লাযী হুম ফীহি মুখতালিফুন, তখন বলতে হবে মিল্লাযী বলতে হবে, এই মিমকে লামকে ধরতে হবে, মিল্লাযী যদি মিলায় পড়েন। আর যেটা আমরা যদি 1 নম্বর নিয়মে পড়বো 1 লিপ টান দিব, আর এখানে থামলে 1 নম্বর নিয়ম পড়া যাবে না, 14 নম্বর নিয়ম পড়তে হবে, মধ্যে আর যে ধরতে হবে, এই যেতে 3 লিপ টান দিয়ে মিমটা সেকেন্ড করতে হবে। তাহলে বলতে হবে আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, মিম খ পেশ মুখ, খটা মোটা করবেন, মুখতালিফুন, এরকম। কাফ লামকে ধরবে কাল্লা, দেখে আমরা 29 নম্বরটা নিয়মটা কি আছে। আচ্ছা, এখানে একটু ভুল লেখছে, 29 নম্বরটা হলো ইদগামে বেগুন্নার, কি মানে বেলাগুন্না, তো এটা কিন্তু বেলাগুন্না না, এটা হলো তাসদিদ আল হরফ, এটা একটু ভুল, এটা তাসদিদ আল হরফ কীভাবে হলো, কারণ হরকতের পর তাসদিদ আসছে, আর লাম আলিফ বললে এটা 1 লিপ মার দেবেন, কাল্লা সায়া, আইন উচ্চারণটা ইয়া আইন জবর ইয়া, এরকম, কাল্লা সায়ালামুনা, থামলে হবে কাল্লা সায়ালামুন, কাল্লা সায়ালামুন, আমার সাথে আবার বলেন, কাল্লা সায়ালামুন। সুম্মা, এখানে ওয়াজিব গুণ হবে, সুম্মা কাল্লা 1 লিপ টান দিবেন, সুম্মা কাল্লা সায়ালামুন। এই আয়াতের দুইটা আয়াতের মধ্যে যেটা কমন সেটা হচ্ছে মানে খুব কঠিন যেটা আমাদের ভুল হয়, আইনের উচ্চারণটা ঠিক করবেন, কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন, এরকমভাবে পড়বেন। এখন যদি আমি দুইটা আয়াত মিলায় পড়ি তাহলে এরকম হবে, কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন। এখানে আমি থামবো না, মুতে 1 লিপ টান দিবেন, নুন জবর না উচ্চারণ করে এটার সাথে মিলায় পড়বো। আর অক্ষ ধরে পড়লে এরকম হবে, কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন, এরকম ভাবে। তারপরে আলাম নাজে, আচ্ছা আলাম এটা হচ্ছে 21 নম্বর নিয়ম, আমরা একটু যাই। 21 নম্বর নিয়ম ইজহারে শাফাউি, অর্থাৎ মিম সাকিনের পর বা মিম সারা যদি অন্য হরফ আসে, এটা হলো এই যে মিমের উপর সাকিন আসছে, এটা হলো মিম সাকিন, তো মিম সাকিনের পর বা আসে নাই, মিম আসে নাই, নুন আসছে, অন্য হরফ আসছে, তো
তো মিম সাকিনের পর অন্য হরফ আসলে সেটাকে মিম সাকিনের ইজহার বলে, এখানে গুণনা করবে না। আলাম নাজে, নুন জিম জবর নাজে, এটা দেখি আমরা 33 নম্বর নিয়মটা হচ্ছে কলকলা, অর্থাৎ ওয়াকফ সারা, মানে ওয়াকফ সারা জজম, এখানে হালকা ধাক্কা দিয়ে পড়া, অর্থাৎ এখানে আমরা কলকলা করবো। সহজ কথা, আমি একটু আপনাদেরকে লেখে বোঝাই, এটা খুবই গুরুত্বপূর্ণ নিয়মটা। দেখুন, কলকলার হরফ হচ্ছে 5টা, এগুলো আপনারা সবাই জানেন, জানি, তারপর অনেকেই জানেন না, তাদের জন্য, কারণ সবাই যাতে ভিডিওটা দেখে বুঝতে পারে, যারা পারে যারা পারে না সবাই, এই জন্য একটু বলবো। তো কলকলার হরফ কয়টি? 5টি। কি কি? কফ, ত, বা, জিম, দাল, এই 5টা হলো কলকলা হরফ। যখন এই 5টা হরফের উপরে জজম আসবে, এরকম জজম আসবে, এটাকে জজম চিহ্ন বলা হয়, তখনই কলকলা করতে হবে। কলকলা কিভাবে করব? এখানে কফ এবং ত, এই দুইটা হলো মোটা হরফ, এই জন্য এখানে কলকলা মোটা হবে। দুটো হরফের ক্ষেত্রে কলকলা মোটা, আর এই 3টা হরফে কলকলা পাতলা হবে। এটা আপনারা মনে রাখবেন। যেমন আমি উদাহরণ দিলে, হামজা কফ জবর আ ক, অথবা হামজা ত জবর আ ত, এরকম এই দুটো আইট হবে। হামজা বা জবর আ ব হবে না, হবে আবে। হামজা জিম জবর আজে, হামজা দাল জবর আদে, এরকমভাবে। তার মানে এই কফ তো মোটা কলকলা হবে, আর বা জিম দাল পাতলা কলকলা হবে। আপনারা অবশ্যই এগুলো মনে রাখবেন। তাহলে এইখানে দেখুন, আলাম নাজে হবে না নাজে হবে, কোনটা বলেন তো? অবশ্যই বুঝতে পারছেন, নাজে পাতলা। আলাম নাজে আলিল আরদ, 30 নম্বর নিয়ম। এখন আমরা আর নতুন নিয়ম পাইছি 30, সেটা হচ্ছে কি, র অক্ষর পোর বা মুঠো সরে পড়া। আচ্ছা, এটা আমি একটু বলি। দেখুন, র অক্ষরটা 2 রকম পড়া যায়, এক হলো মোটা, আর 2 হচ্ছে পাতলা। কি অক্ষর? র অক্ষর। র অক্ষর 2টি নিয়মে পড়তে হয়, আর কি আপনি বুঝে নেন। তো মোটা কখন করবেন? যখন রর উপরে জবর থাকবে এবং রর উপরে পেশ থাকবে, এটা কি হবে? মোটা হবে। অথবা র সাকিন, এটা হলো র সাকিনের ডাইনে জবর, র সাকিনের ডাইনে পেশ, এইভাবে আসলে এটা কি হবে? মোটা হবে, মোটা হবে। কি বলছি? রর উপরে জবর, রর উপরে পেশ, র সাকিনের ডাইনে জবর, র সাকিনের ডাইনে পেশ আসলে কি হবে? মোটা হবে। আর পাতলা হবে কখন? রর নিচে জের, অথবা র সাকিনের নিচে জের, অথবা শুধু র নিচে জের, এরকম আসলে সেটা কি হয়? পাতলা হয়। যেমন এটা হবে পাতলা। এই 2টি নিয়ম আপাতত মনে রাখেন, বাকিগুলো আমি পরে বোঝাবো। তাহলে এখানে আমরা রটা কি করব? মোটা করব। যেমন কোথায় আসলাম, হারাই ফেলছি। ওকে, এখানে আলাম নাজআলিল আরদ, এটা র সেকেন্ড ডাইনে কি আসছে? জবর আসছে। তো র সেকেন্ডের ডাইনে জবর, তাই মোটা। আলাম নাজআলিল আরদ মিহাদা, মিহা ক্লিপান হবে, খারা জবর, খারা জলটা পেশ তাহলে মা টান হয়, দাঁত আমরা ক্লিপান দিব। এখানে দেখুন, এটা নিয়ম হলো 18 নম্বর নিয়ম। তো 18 নম্বর নিয়মটা হচ্ছে, আমি একটু দেখাই তারপরে বোঝাই, নাকি? হ্যাঁ, 18 না, আমি 18 নম্বর নিয়ম এখানে আছে যে যদি আমি ওয়াকফ না ধরি তাহলে দালকে ওয়াওকে ধরবে, এখানে গুণ্য হবে, এদিকে আমি বা গুণ্য হবে। আর 2 নম্বর নিয়মটা হচ্ছে যে মধ্যে আওয়াজ হবে, অর্থাৎ যদি আমরা এখানে থামি তাহলে এক জবর বাদ দিব, আরেক জবর স্থানে রেখে পড়বো, এরকম মিহা দা বলবো। আর না থামলে হবে মিহা দাউ, এই দালকে ওয়াওকে ধরে গুণ্য করে পড়তে হবে। তো আমি থেমে পড়ি, আলাম নাজআলিল আরদ মিহাদা ওয়াল জিবালা আওতাদা। আর মিলাই পড়ে তাহলে হবে এরকম, আলাম নাজআলিল আরদ মিহাদা ওয়াল জিবালা আওতাদা, এরকম আমি পড়তাম। তারপরে ওয়া খালাক, লাম কফ জবর লাক, এটা কি? কলকলা। কি কলকলা? মোটা কলকলা। লাক, এরকম। ওয়া খালাকে বলবেন না, লাক নাকুম আজওয়াজা। এখানে জিমের মাখাজটা বুঝতে হবে আপনাকে। জিমের মাখাজটা হচ্ছে জিব্বার মধ্যখান, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগবে, আর জারুল জিব্বাটা নিচে, তাতে মাঝে লাগাবেন। এই মাখাজগুলো খেয়াল করবেন।
وخلقناكم أزواجا আবার خ বলতে হবে وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا نومكم আচ্ছা নুন ওয়াও জবর নাও এখানে একটা স্টার আছে তো কেন আছে এটা আমরা দেখি একটু এই যে দেখুন স্টারটা মানে লিনিয়ার হরফ না টেনে নরম সুরে পড়া অর্থাৎ আমরা সবাই জানি লিনিয়ার হরফ দুইটা জবর পজিশন হলো ওয়াও জবর পজিশন হলো ইয়া আসলে কি করতে হবে লিনিয়ার হরফ করতে হবে এখানে টেনে পড়া যাবে না তাদের পড়তে হবে وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا মিলাই পড়ুন তাহলে বলতে হবে وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا এরকম পড়বেন وجعلنا النهار معاشا এখানে দেখুন ওয়াও জবর ওয়া জিম জবর যা ওয়াজা আইন কে লামকে ধরবে আইন লাম জবর আল ওয়াজা আল এই নুনকে ধরতেছে তো এটা কি গুণ না আমরা যে 27 নম্বরে যাই এখানে যে 27 লেখা আছে তো আমরা 27 নম্বরে গেলেই বুঝতে পারবো এই যে 27 হলো ওয়াজিব গুণনার সাথে পড়তে হবে অর্থাৎ এই নুন গিয়ে নুনকে ধরবে এবং গুণ্য হবে যাকে বলা হয়েছে ওয়াজিব গুণনা আর ওয়াজিব গুণনাটা কিভাবে করতে হয় জিহ্বার আগাটা উপর তালুর সঙ্গে লাগিয়ে গুণনাটা দিয়ে করতে হবে وجعلنا النهار معاشا আইন আলিফ জবর এক লিপ টান দিবেন কারণ জবরের পর খালি আলিফ আসলে তাকে মাদ হরফ বলা হয় আর মাদকে বলে মধ্যে তবাই এক নম্বর নিয়ম মধ্যে তবাই এক লিপ টান হবে এখানে এক লেখা আছে وجعلنا النهار معاشا এখানে দেখুন একটা নিয়ম সেটা হচ্ছে যদি আপনি এখানে ওয়াকফ ধরেন তো ওয়াকফের অবস্থায় যদি তানবিনে দুইটা জবর আসছে তাহলে আমরা কি করব এখানে এক জবর বাদ দিয়ে আরেক জবর স্থানে রেখে পড়বো এটা হলো 2 নম্বর নিয়ম মধ্যে ওয়াজ ওয়াকফের অবস্থায় এক লিপ টান হবে তো আমরা এখানে ওয়াকফ ধরলে এক লিপ টান দিব وجعلنا النهار معاشا তারপর ওয়াবানাইনা ওয়াও জবর ওয়া বা জবর বা ওয়াবা নুন ইয়া জবর নাই এটা লিনিয়ার হরফ এই যে এটা স্টেশন চিহ্ন আছে দেখুন স্টেশনতে আমরা যাই এই যে এটা হলো লিনিয়ার হরফ না টেনে নরম সুরে পড়তে হবে তাহলে এখানে বলতে হবে ওয়াবানাইনা নুন আলিফ জবর না একটা প্রাণ দিবেন ফাওকাকুম ফাওয়াও জবর ফাও কফ জবর ক ফাওক কাফ মিম পেশ কুম ফাওকাকুম ওয়াবানাইনা ফাওকাকুম সিন বা জবর সাবে কলকলা সাবে তো এটা হচ্ছে 33 নম্বর নিয়ম কলকলাটা তো আমরা যদি 33-এ যাই এখানে দেখুন এই যে কলকলা ওয়াকফ মানে ওয়াকফ সারা জজম হালকা ধাক্কা দিয়ে পড়া অর্থাৎ এখানে আমরা কলকলা করব কোথায় ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন সাবে সিন বা জবর সাবে কলকলা হরফ 5টা কফ ত বা জিম দাল এই 5টা হরফের উপর যখন সাকিন থাকবে তখন আমরা কলকলা করব সাবআন আইন 2 জবর আং এখানে 20 নম্বর নিয়ম আছে তো 20-এ গেলে আমরা বুঝতে পারবো যে এটা হলো ইকফা গুন্না এখানে ইকফা গুন্না করতে হবে সাবে আং কারণ ইকফা গুন্নার হরফ হলো 15টা তা সা জিম দালে জা সিন শিন স দ ত জ ফা কফ কাফ তো এইগুলো হচ্ছে ইকফা গুন্নার হরফ তো যখনই নুন সাকিন তানবিনের পর এই হরফগুলো আসবে তখন কি করতে হবে গুন্না করতে হবে সাবে আং শিদাদা এরকম একসাথে وبنينا فوقكم سبعا شدادا এই দাঁত আমরা এক লিপ টান দিব তারপর ওয়াও জবর ওয়া জিম জবর জা ওয়া জা আইন লাম জবর আল ওয়া জা আলনা না আমরা এক লিপ টান দিব ওয়া জা আলনা সিরা সিন জে সিরা আলিফ জবর র সিরা এখানে 30 এবং 1 আছে এর মানে কি এক তো আমরা বুঝতে পারছি র আলিফ জবর র এটা এক লিপ টান দিব এটা মধ্যে তবেই আর 30 মানে হচ্ছে আমরা 30-এ যাই র অক্ষরটা মোটা করে পড়তে হবে তারপর আমরা রটা মোটা করবে ওয়াজআলনা সিরাজাও এই জিমকে ওয়াওকে ধরবে এবং গুণ হবে জাও ওয়াহাজা
যাও, এটা 18 নম্বর নিয়ম। আমরা 18 নম্বরে গেলে বুঝতে পারবো যে ইদগামে বা গুন্না এখানে গুন্না করতে হবে, অর্থাৎ জিম গিয়ে ওয়াওকে ধরবে এবং গুন্না করবেন। ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা, এরকম। তারপর ওয়াও জবর ওয়া, হামজা নুন জবর আং, ইকফা গুন্না, ওয়া আং জাল, লাম জবর জাল, ওয়া আং জালনা। 20 নম্বর নিয়মটাই যেখানে শিখাইছিলাম। ওয়া আং জালনা, মিম জের মিন নুনকে লামকে ধরবে, মিম জের মিন নুন লাম জবর নাল, মিনাল, মিম আইন পেশ মু, আইন চাপ দিবে মু, সদ জের সই, সই মোটা করে, র খা জবর র, তা জেরতি, মিনাল মুসিরাতি, র মোটা করবেন। ওয়া আনজালনা মিনাল মুসিরাতি, মা, এই মাতে চালে টান দিতে হবে। এটা হলো 5 নম্বর নিয়ম। আমি পাশে গেলে এই যে মধ্যে মুত্তাসিল চাল টান হবে। মা আং সাজ্জাজা, এই যে আং গুণনা করতে হবে, কারণ ইকফা নুন সেকেন্ডের পর কি আসে, মানে তানভিনের পর এখানে সা আসছে, ইকফা গুণনা। আবার ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, একসাথে। وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به, লাম জেল্লি নুন খ পেশ নুখ, লিনুখ, রজের এখানে 31 নিয়ম আছে। তো 31 আমরা কী পাবো গিয়ে দেখি। তো 31 নম্বর নিয়মটা হচ্ছে র অক্ষর বারিক বা চিকন সরে পড়তে হবে, অর্থাৎ পাতলা হবে, রটা পাতলা হবে। লিনুখরিজা বিহি হাব্বাউ, এই বাগে ওয়াওকে ধরবে এবং গুণ হবে, হাব্বাউ ওয়া নাবাতা, একসাথে। লিনুখরিজা বিহি হাব্বাউ ওয়া নাবাতা, হাব্বাউ গুণ হবে, বাউ, এটা হলে কি গুণ না, এই দেখো বা গুণ না। লিনুখরিজা বিহি হাব্বাউ ওয়া নাবাতা, তার আমরা একটা প্রাণ দিব অক্ষর অবস্থায়, এই তানভিনে 2 জবর থাকলে একটা প্রাণ দেব। ওয়া জান্নাতিন আলফাফা, ওয়া জান, ওয়াও জবর ওয়া, জিম নুন জবর জান, এটা ওয়াজিব গুন্না, নুন খা জবর না, এখানে এক লিপটান। ওয়া জান্নাতিন, 16 নম্বর নিয়মটা আমরা একটু দেখব। 16 নম্বর নিয়মটা ইজহারে হালকি, অর্থাৎ এখানে ইজহার হবে, স্পষ্ট করে পড়তে হবে। ওয়া জান্নাতিন আলফাফা, আমরা যদি এই দুটো আয়াত মিল করে পড়তাম তাহলে এখানে 18 নম্বর নিয়মে পড়তাম, এই তাগে ওয়াওকে ধরতো এবং গুণ হতো এরকম, লিনুখরিজা বিহি হাব্বাউ ওয়া নাবাতাউ ওয়া জান্নাতিন আলফাফা, এরকম পড়তাম। আর এখন আমরা এখানে 18 নম্বর নিয়মে না পড়ে 2 নম্বর নিয়মে পড়লে এখানে ওয়াকফ ধরবো, মানে এখানে থামবো। লিনুখরিজা বিহি হাব্বাউ ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা, এরকম। তারপর ইন্না, এখানে অবশ্যই ওয়াজিব গুণ করতে হবে। ইন্না ইয়াউমাল, ইয়া ওয়াও জবর ইয়াও, মিম লামকে ধরবে, মিম লাম জবর মাল, ইন্না ইয়াউমাল ফাসলি, ফাস সদ জবর ফাস, সদ মোটা হবে, ফাসলি কানা মিকাতা, মিম ইয়াজের মি, এক লিফ টান দিবেন, কফ লিফ জবর ক, এক লিফ টান দিবেন, তা দিয়ে জবর তান আছে, অক্ষ তুললে এক লিফ টান দিবেন। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, ইয়াউমা ইউং, ইয়া ওয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াউমা, ইয়া নুন পেশ ইউং, নুন সাকিনের পর ফা, ইকফা গুণনা করবেন, ইউং, এরকম। ইয়াউমা ইউং ফাখু, ফাগে সদকে ধরবে, ফা সদ জের ফিস, ফাখু ফিস সুরি, ইয়াউমা ইউং ফাখু ফিস সুরি ফাতাতুনা, ফা জবর ফা, তা হামজা জবর তা, ধাক্কা দিবেন, ফাতা তু, তাওয়া পেশ, তুম পেশে পজমাল ওয়া লিটান দিবেন, ফাতাতুনা আফওয়াজা, আফ
ওয়াজা, আফ বলবেন না, আফ বাতাস বের করবেন, আফ ওয়াজা একসাথে। ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। ওয়াফুতিহা, ওয়াও জবর ওয়া, ফা পেশ ফু, তা যে তি, হা জবর হা, ওয়াফুতিহা এ তাগে সিন খেতে হবে, তা সিন যে তিস। ওয়াফুতিহাতিস সামাউ, এ মাতে 4 প্রাণ দিবেন। এটা কি মাদ? 5 নম্বর নিয়মে গেলে আমরা বুঝতে পারবো। এই যে এটা হলো মধ্যে মুত্তাসিল, আগে বলছি, তাহলে এখানে আমরা 4 প্রাণ দিব। ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবে, হামজা বা জবর আবে, কলকলা, আবে ওয়া, বানাস এখানে থামলে হবে আবে ওয়া বা, একসাথে। ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। তারপরে ওয়াও জবর ওয়া, সিন ইয়া পেশ সুই, ইয়াজের ই, ওয়াসুই, ইয়াজের ই বলতে হবে, হামজা জের ই হয় আর ইয়াজের ই। র জবর র, র মোটা 30 নম্বর নিয়ম। ওয়াসুইরাতিল জিবালু, ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা। যদি আমরা দুইটা এক মিলায় পড়তাম তাহলে 18 নম্বর নিয়ে পড়তাম। এই বাগে ওয়াওকে ধরতে গুণ হতো এরকম, ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা। হামজা নুন জের ইন, এখানে কি গণ্য করতে হবে? এই যে 27 নম্বর গেলে আমরা বুঝতে পারবো। এখানে দেখুন 27 নম্বর, এটা হলো ওয়াজিব গুন্না, তার মানে এখানে গুন্নার সাথে পড়তে হবে। ইন্না, এরকম ইন্না। জিম জবর জাহা, নুন জবর হান, এখনো গুণা কি গুন্না? জাহান্নামা, একসাথে হবে ইন্না জাহান্নামা। আবার ইন্না জাহান্নামা। কাফ আলিফ জবর কা, এক লিপ টান দিবে, নুন তা জবর নাত, কানাত। মিম র জের মির, এখানে দেখি 30 নম্বর কি দেওয়া আছে, আমরা 30 গেলে বুঝতে পারবো। 30 হচ্ছে র অক্ষরটি মোটা করে পড়তে হবে। তো এখানে রটা কেন মোটা হবে আমি সেটা বলে দেই, যে র সেকেন্ড লাইনে যদি জবর অথবা পেস্ট থাকে তাহলে মোটা হয়, আর র সেকেন্ড লাইনে জে থাকলে রটা পাতলা হয়। তো এখানে দেখো র সেকেন্ড লাইনে জে আসছে, তারপরে কেন মোটা হচ্ছে, এর কারণটা হচ্ছে পরে সদ আসছে, সদ যেহেতু মোটা হরফ তাই এখানে র সেকেন্ডটা মোটা করতে হবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, মিরসাদা, স বলতে হবে, স মোটা করে, মিরসাদা। এখানে দেখুন দুইটা নিয়ম, এটা হলো 2 নম্বর, এটা হলো 19 নম্বর। আমরা 2 নম্বর নিয়মটা যদি যাই তাহলে মধ্যে আওয়াজ এক লিপ টান হবে, অর্থাৎ যদি আমরা এখানে ওয়াকফ করি বা থামি তাহলে এক জবর বাদ দিয়ে আরেক জবর স্থানে রেখে এক লিপ পরিমাণ টেনে পড়ব। আর 19 নম্বর নিয়মে গেলে আমরা পাবো হচ্ছে ইদগামে বেগুন্না, অর্থাৎ গুণ্য হবে না, এ দালকে লামকে ধরবে, গুণ্য হবে না। তো আমরা এখানে ওয়াকফ ধরে পড়ব। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। লাম ত যে লিত, ত আলিফ জবর ত, মোটা করে লিত ত, লিত ত, এখানে তা না বলে ত বলবেন, লিত তাগিনা মা আবা, মা আতে টান দেবেন। আমরা অনেকে তর উচ্চারণটা ভুল করি, তো এই ভুলগুলো করা যাবে না। লিত তাগিনা মা আবা, মা আবা। আবার বলি আমার সাথে, লিত তাগিনা মা আবা। লাবিসিনা, লা এক প্রাণ দিবেন, খারাজ যেখানে সেখানে এক প্রাণ দিতে হবে। বাজিবি সাইয়া যে সি জের পর ইয়ে একটা মাদ, ঠিক এই মাদ। আমরা যদি 1 নম্বর যাই মধ্যে তবাই, তার মানে আমরা এখানে এক প্রাণ দিব।
লাবিসিনা ফিহা, ফাইয়াজের ফি জের পর ইয়া সেখানে এক প্রাণ হবে, হাতে আমরা 3 প্রাণ দিব। যদি জবর উপর খালি লিখা সেটা মাধ্যে আমরা সবাই জানি, আর মাধ্যের হরফ উপরে চিকন চিহ্ন আসে সেটার মধ্যে কি মাদ হবে, 6 নম্বর নিয়মগুলো আমরা বুঝতে পারবো। এই যে মধ্যে মুনফাসিল 3 আলিফ টান হবে, তাহলে আমরা এখানে 3 টান দিব। লাবিসিনা ফিহা আহকাবা, আহকাবা, এখানে কা বলবেন না, কফ মোটা করে। লাবিসিনা ফিহা আহকাবা, আবার বলেন লাবিসিনা ফিহা আহকাবা। তারপরে লা ইয়াযুকুনা, লাম আলিফ যে বললাম প্রত্যেকটা এক 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 এক, তার মানে প্রত্যেকটার মধ্যে তো এক লিফ টান দিবেন। লা ইয়াযুকুনা ফিহা, বা রজ বর বর 30 নম্বর, এই যে এখানে র মোটো হয়েছে, এখানে র সেখানে মোটো হবে। বর দাউ, এই দালগে ওয়াওকে ধরবে। এখানে দেখি আমরা 18 নম্বর নিয়মে কি আছে। এই যে 18 নম্বর নিয়ম ইদগমে বা গুন্না, মানে গুন্নার সাথে পড়তে হবে। তার মানে আমরা এখানে গুন্না করব, এই দালগে ওয়াওকে ধরবো এবং গুন্না করব, বর দাউ এরকম। লা ইয়াযুকুনা ফিহা বারদাউ ওয়ালা শারাবা, শারাবা, শারাবা একসাথে। লা ইয়াযুকুনা ফিহা বারদাউ ওয়ালা শারাবা এরকম। তারপর ইল্লা, হামজা লাম জের, ইল্লা আলিফ জবর লা, ইল্লা, হা জবর হা, মিম ইয়া জের মি, জের পর জমলে মাদ, মিম ও দুই জবর মাউ, গুণনা হবে। এখানে তানমিনের পর ওয়াও আসছে, তানমিনের পর ওয়াও আসছে, একই মাদ, একই গুণনা, গুণনা করতে হবে। ইল্লা হামিমাউ, মাউ এরকম। ইল্লা হামিমাউ ওয়া গাসসাকা, ওয়া গাসসাকা, এখানে গাসসাকা বলবেন না, কফ মোটা করে বলবেন। ওয়া গাসসাকা একসাথে। ইল্লা হামিমাউ ওয়া গাসসাকা। তারপর জিম জবজ্জা, এই জিমের মাখাসটা বুঝতে হবে। জিমটা যখন উচ্চারণ করবেন জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালের সঙ্গে লাগাবেন, আর জাটা যখন উচ্চারণ করবেন জিহ্বাটা নিচে মাঝে লাগাবেন। জাযা, এই জাটের 4 দিতে হবে। এটা হচ্ছে এখানে দেখুন, এটা কয় নম্বর, জাযা, এই যে 5 নম্বর। 5 নম্বর গেলে আমরা বুঝতে পারবো মধ্যে মুত্তাসিল 4 আলিফ টান হবে, তাহলে আমরা এখানে 4 টান দেব। জাযাআউ উইফাকা, আউ গুণনা করবেন, এটা হলো ইদগমে বা গুণনা। জাযাআউ উইফাকা। ইন্না ওয়াজিব গুণনা করবেন, ইন্নাহুম কানু, টান দিবেন, কা টান দিবেন, নো টান দিবেন। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা, পেশের পজিশন হলো ওয়াও আসছে মা, টান দিবেন। লা ইয়ারজুনা হিসাবা, হিসাবা একসাথে। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। ওয়াকাযযা, যাল জবর যা পাতলা, ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযযাবা, কিযযা পাতলা, ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযযাবা। ওয়াকুল্লা শাইইন, শিন ইয়াজব শাই, হামজা দুই জের ইন, ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু, এখানে আহসাই বলবেন না, সদ মোটা করে। আহসাইনাহু কিতাবা একসাথে। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা।
فذوقوا فلن نزيدكم إلا عذابا فذوقوا فلن নুন সেখানে পর নুন আসছে, এটা ইদগমে বাগুন্য হবে। 20 নম্বর দেওয়া আছে এখানে ইকফায়ে হাকিকি গুণের সাথে পড়তে হবে। এটাকে আর কথা ইকফা হাকিকি বলা হয়, তো আপনারা বুঝে নেবেন। ফাযুকু ফালান্না গুণ করবেন, ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা একসাথে فذوقوا فلن نزيدكم إلا عذابا إن للمتقين مفازا হামজা নুন জের ইন নুন জবর না ইন্না, এটা কি গুণ হবে? এটা হলো ওয়াজিব গুণ। কীভাবে বুঝবো? আমরা যদি 27 নম্বরে যাই তাহলে দেখুন এই যে এখানে 27 নম্বর হলো ওয়াজিব গুণনা, গুণনার সাথে পড়তে হবে। তাহলে এখানে অবশ্যই আমরা গুণনা করবো, ইন্না লিল মুত্তাকিনা কফিয়া জের কি জেরের পর তোমার ইয়া আসছে, এটা কিসের হরফ? এটা হলো মাদে হরফ। এই যে 1 নম্বর মধ্যে তবাই নিচে দেখুন এক লেখা আছে ইন্না লিল মুত্তাকিনা মাফাজা মাফা ফা আলিফ জবর ফা এক লিপটান হবে, মাফা জা দুই জবর জান আছে। এখানে থামলে আমরা কি করবো? 2 নম্বর নিয়মে যাব। 2 নম্বর নিয়মটা এখানে কি আছে দেখুন, মধ্যে আওয়াজ অর্থাৎ ওয়াকফর অবস্থায় এক লিপ পরিমাণ টেনে পড়তে হবে। তো এরকম ওয়াকফর অবস্থায় যে তানভিনে 2টা জবর থাকে তাহলে এক জবর বাদ দিয়ে আরেক জবর স্থানে রেখে এক লিপ টেনে পড়তে হবে। ইন্না লিল মুত্তাকিনা মাফাজা حدائق وأعنابا দাঁত এটার 5 নম্বর নিয়ে আমরা যে পাশে যাই তাহলে দেখতে পাবো এখানে মধ্যে এই যে মধ্যে মুত্তাসিল 4 আলিফ টান হবে। তাহলে মধ্যে মুত্তাসিল এখানে আমরা 4 টান দিব। হাদাইক ওয়া আ হামজা আইন জবর আ আইন চাপ দিও, ওয়া আ'নাবা। দেখুন 2 নম্বর নিয়ম হচ্ছে যে আমরা এখানে 2 নম্বর নিয়মে পড়ি তাহলে এক জবর বাদ দিয়ে আরেক জবর স্থানে রেখে এক লিপ টান দিব, ওয়া আ'নাবা এরকম। আবার হাদাইক ওয়া আ'নাবা। আর যদি আমি 18 নম্বর নিয়মে পড়ি তাহলে 18 নম্বর নিয়মটা হচ্ছে যে ইদগামে বা গুন্নার সাথে পড়তে হবে। অর্থাৎ এখানে তানভিনের পর এই যে ওয়াও আসার কারণে আমি কিন্তু বাগিয়ে ওয়াওকে ধরবো এবং গুণনা করবো। এরকম হাদাইক ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা। এই বাগিয়ে ওয়াওকে ধরবে এবং গুণনা হবে যদি আমরা মিল করে পড়ি। আর যদি আমরা এখানে থামি তাহলে আমরা এখানে ওয়াকফ করবো এরকম حدائق وأعنابا وكواعب أترابا এরকম ভাবে। তারপর ওয়াও জবর ওয়া কাফ হামজা জবর কা ধাক্কা দিবেন, ওয়া কা সাং এটা কি গুণ না? দেখুন আমরা 20 নম্বর গেলে যেহেতু এখানে 20 আছে যেন 20 নম্বর আছে তাহলে পেয়ে যাব এই যে 20 ইকফায়ে হাকিকি, অর্থাৎ এখানে ইকফা গুণ হবে, আমরা এখানে গুণ করব। ওয়াকাসাং দিহাক। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যদি ওয়াকফর অবস্থায় এরকম তানবিনে 2টা জবর থাকে, এরকম 2টা জবর থাকে তাহলে সেইখানে কি করতে হবে? এক জবর বাদ দিয়ে আরেক জবর স্থানে রেখে এক লিপ পরিমাণ টেনে পড়তে হবে। ওয়াকাসাং দিহাক لا يسمعون فيها لغوا ولا كذابا لا يسمعون عين واو পেশ اخر প্রাণ দিবেন لا يسمعون فيها في টান দিবেন হাতে টান দিবেন لا يسمعون فيها
লাগ ওয়াও, এই ওয়াওকে ধরবে এবং গুণ হবে, কারণ এটা দেখুন আমরা এখানে যে 18 নম্বরে যাই, তা আমরা আগেই দেখছি যে 18 নম্বর হচ্ছে ইদিয়মে বা গুণার সাথে পড়তে হবে, তারা বলতে হবে লা ইয়াসমাউনা ফিহা লাগওয়াও ওয়ালা কিযাবা কিযাবা। তারপরে জাযা, যাতে চাল প্রাণ দিবেন, জাযা আম মির রাব্বিকা, আম গুণ হবে, আম এরকম, জাযা আম মির রাব্বিকা আতাআন হিসাবা, এই তদের চাল প্রাণ দিতে হবে একসাথে, জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা, হার নাম দেবেন, হিসাবা। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমানি লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, একসাথে রব্বিস, এই বাগিসিনকে ধরবে, রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমানি লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, একসাথে রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি। 30 নম্বর, এটা হচ্ছে র সাকিনের ডানে জবর আসছে, তাই এখানে রটা মোটা হবে, এখানেও র মোটা হবে, রব্বিস র মোটা হবে, রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমানি লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা ওয়াল মালা, লাতে চার টান দিবেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা, লাতে একটা টান দিবেন, লা ইয়াতাকাল্লামুনা, মিম পেশি মু একটা টান দিবেন, লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা, এই যে মান, একটা আমরা 16 নম্বর যাব, দেখুন ইজহারে হালকি, অর্থাৎ এখানে ইজহার গুণ্য হবে, মানে স্পষ্ট করে পড়তে হবে, গুণ্য হবে না। ইজহার 6টা আমরা জানি, হামজা, হা, আইন, হা, গইন, খ, এই 6টা হরফে কি হয় না, গুণ্য হয় না, তো আমরা এখানে গুণ্য করব না। আবার লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা, এরকম। তারপর যালিকাল ইয়াউমুল হাক্ক, এখানে দেখুন এখানে হাক্কু আছে, কফ পেশ কু, আর কফের উপর কি আসছে, তাসদীদ আসছে, তো যদি আমরা এখানে থামি বা ওয়াকফ করি তাহলে কিন্তু এই যে কফটা কলকলা করলে হবে হাক ক, এরকম হাক ক, যালিকাল ইয়াউমুল হাক্ক, আবার যালিকাল ইয়াউমুল হাক্ক, এরকম। ফামাং গুণ করবেন, ফামাং, এই 32 নম্বর নিয়মটা দেখি আমরা একটু, যেদিন কোন নিয়ম পাইছি দেখুন, এই যে 32, এই যে কলকলা অর্থাৎ ওয়াকফের অবস্থায় ধাক্কা দিয়ে পড়া, এখানে আমরা কলকলা করব। তারপরে ফামাং শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, ফামাং গুণ হবে, কি গুণ, ইকফা গুণ, ফামাং শাদের 4 প্রাণ দিবেন,
فمن شاء اتخذ إلى ربه مآبا একসাথে فمن شاء اتخذ إلى ربه مآبا ইন্না নাতে কত লিপ্টান হবে আমরা যদি 6 নম্বর নিয়মে যাই তাহলে বুঝতে পারবো এই যে মধ্যে মুনফাসিল তো আমরা এখানে কত লিপ্টান দিব 3 আলিফ টান দিব ইন আর ইন এটা কি হবে 27 নম্বর নিয়মে গেলে আমরা বুঝতে পারবো যে এই যে 27 নম্বর নিয়ম কোথায় এই যে এটা হলো ওয়াজিব গুন্না ইন্না ইন গুন্না করবে নাতে 3 আলিফ টান দিবে إنا أنذرناكم عذابا قريبا عذابا বাং গুণ হবে আং গুণ হবে বাং গুণ 20 জায়গায় সেখানে গুণ করবেন আর 30 বান রসায় মোটা হবে ইন্না أنذرناكم عذابا قريبا يوم يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا ইয়াউমা ইয়াং নুন সেকেন্ডের পর কি আসছে য আসছে মোটা এখানে গুণ করবেন মোটা করে ইয়াউমা ইয়ানযুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা আবার একসাথে يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا